নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাক্ষাৎ হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং মানবাধিকার এইসব বিষয় নিয়ে ব্লিংকেন একাধিকবার বিবৃতি দিয়েছে, বৈঠক করেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, পরে হাসান মাহমুদ সহ নানা পক্ষের সঙ্গে আপ্রাণ চেষ্টা করেছে। ব্লিংকেনের এই উদ্যোগটা সবারই নজরে ছিল এবং তার নেতৃত্বে ডোনাল্ড লু, আজরা জিয়া সহ পুরো টিম তারা গত 2 বছর ধরে লাগাতার চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টাটা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবার পর আজকে যেই পরিবর্তন, সেই পরিবর্তনটাকে অবশ্যই স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অ্যান্থনি ব্লিংকেন সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এই সাক্ষাৎকারটা নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাসবাদ প্রতিরোধ, শ্রম সমস্যা এবং পাচার হওয়া অর্থ উদ্ধার নিয়েও আলোচনা হয়। দর্শক বুঝতে পারছেন যে কোন কোন বিষয় নিয়ে বাংলাদেশের এখন অর্থনীতি পুনরুদ্ধার করতে গেলে পাচার টাকা যে পরিমাণ মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে বাংলাদেশের শেখ হাসিনার মাফিয়াদের পাচার টাকা রয়েছে, সেই টাকা উদ্ধারের ব্যাপারে কিন্তু অন্তর্বর্তী সরকার খুবই সিরিয়াস। এবং অ্যান্থনি ব্লিংকেন এই ব্যাপারে যদি গ্রিন সিগন্যাল দেন, কেননা মার্কিন নীতিটা বাস্তবায়ন করে অ্যান্থনি ব্লিংকেন, ফলে তিনি যদি সবুজ সংকেত দেন, তাহলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, বিশ্বের বিভিন্ন প্রান্তে যেই পাচার টাকা আছে সেই পাচার টাকা উদ্ধার হবে। আর এই মুহূর্তে বাংলাদেশ অন্যতম বন্ধুরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের, কেননা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র তার নীতি অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং ইন্দো প্যাসিফিককে যে তার যে শান্তির প্রচেষ্টা, তারা তাদের মতন করে একটি অবস্থান তৈরি করতে চায়। সেই অবস্থান বিবেচনায় এখন ইউনূসের নেতৃত্বে যেই সরকার, সেই সরকার তাকে পূর্ণ সহযোগিতা করবে এবং মার্কিন নীতির কোনো বিষয়ে বাংলাদেশের এখন আপাতত কোনো মতবিরোধ থাকবে না। যেই সমস্ত কারণে আগে হাসিনা সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তি সম্পাদনে অনীহা ছিল বা নানাভাবে এড়িয়ে যেত, সময় ক্ষেপণ করতো, অন্তত এখন ডক্টর ইউনূস যেটা সঠিক মনে করবেন সেটা খুব দ্রুত বেগে করবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই আশাবাদী এবং তাদের সিগন্যাল পাওয়ার পরে বিশ্বব্যাংক ইতিমধ্যে 3.5 বিলিয়ন বা প্রায় 42,000 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা করেছে। যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছে, সেই অধিবেশনের মধ্যেই কিন্তু এই ঘোষণাটা আসলো। তো তার মানে বোঝা যাচ্ছে যে এখন ডক্টর ইউনূসের সরকার যাতে সফল হয় তার জন্য নানামুখী চেষ্টা চলছে এবং সেই চেষ্টার অন্যতম সহায়ক শক্তি এবং বড় শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা তাদের যেই নীতি বা বাংলাদেশের ব্যাপারে বা দক্ষিণ এশিয়ার ব্যাপারে সেই নীতিটা বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশকে বেছে নেবে, এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। এই কারণে আগামী দিনগুলোতে আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা টিম বাংলাদেশে আসছে, বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এবং সবচেয়ে এই মুহূর্তে যে অর্থনৈতিক ক্রাইসিসটা, যেটা বাংলাদেশে আসা 6 সদস্যের যে টিম তারা ইতিমধ্যে জেনেছে, সেটি অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে কথা বলেছে, অন্যান্য USAIDর সঙ্গে কথা বলেছে। তার ভিত্তিতে কিন্তু তারা পুরো রূপরেখাটা প্রণয়ন করছে এবং তার ভিত্তিতে খুব দ্রুতই যে বাংলাদেশকে তারা বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে এগিয়ে আসবে এবং একই সঙ্গে তারা নানা সহযোগিতার ক্ষেত্র যে প্রস্তুত করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।